খাবো, খুব মজা, খুব খুব সুন্দর মিষ্টি। কিন্তু এবছর প্রথম কাঁঠাল খেলাম, খুব সুন্দর। তো দুর্গার বাড়ি, দুর্গা এখানে সোনার পাখিকে থালাই করে খাবার দিচ্ছে। চলো তাহলে দেখে আসি আজকের গল্পে কি হয়। খেয়ে নে আমার সোনা পাখি, খেয়ে নে, রাগ করিস না। কিসের এত রাগ তোর? আমি তো এমনিই বকেছিলাম, খেয়ে নে, না খেলে শরীর অসুস্থ হবে। তোকে ভালোবাসি বল, আমি বকেছি তা বলে তুই রাগ করে থাকবি, খাবি না? তোর শরীর অসুস্থ হবে, খেয়ে নে। ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দে। তুই খেয়ে নে, না খেয়ে থাকলে তোর শরীর অসুস্থ করবে। সোনাটা খেয়ে নে, আর বকবো না কোনোদিন, খেয়ে নে। এত করে বলছি, তুই তাও আমার কথা শুনবি না তো? শুনবি না? পাখির রাগ কমে গেছে দুর্গার কথায়, তাই সে খেতে লেগেছে, আর রাগ নেই। ও আমার সোনার পাখি, খেয়ে নে, তুই খেয়ে নে। আমি যাই, গোলুর কাছে যাই, গোলুকে তুলে নিয়ে আসি। অনেক সকাল হয়ে গেছে, কে জানি বিছানায় আবার চুচু করে দিয়েছে নাকি, তখন আমার আবার বিছানা তুলতে হবে, কত কাজ হয়ে যাবে। যাই তাড়াতাড়ি, যাতে না করে চুচু। গোলু যেন বিছানায় না চুচু করে, চুচু করলে আমার কত কাজ হয়ে যায়। না, এই গোলু সোনা উঠে পড়ো, বিছনায় চুচু করেছো নাকি? গোলু, এই গোলু। না, ও তো ঘুমোচ্ছে। আমি বরঞ্চ দেখি ওর পেছন থেকে যাতে চুচু করেছে নাকি। দেখি, দাঁড়াও, দেখে নেই। আরে গোলু, উঠে পড়, উঠে পড়। না, মনে হয় চুচুই করেনি। না না, ভেজা নেই। যাক, ভদ্র হয়ে গেছে, চুচু করেনি। তো ডাকছি, ছেলে তো তাও ওঠার নাম নেই। এত ঘুম। দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। আমি জোরে জোরে ডাকছি, দাঁড়া। এই গোলু, গোলু, এই গোলু। আমায় তুললো কেন? আমি আর একটু ঘুমোবো। আমাকে ডাকছো কেন? আমি ঘুমোবো। আমি ঘুমাবো, আমাকে তুলে দিয়েছে। বাবা রে, ছেলে তো আবার কান্না জুড়ে দিয়েছে। বাবা, আয় আয়, কোলে আয়, কোলে আয়, কোলে উঠে আয়। কাঁদে না, কাঁদে না, গোলু সোনা কাঁদে না। আমার গোলু সোনা খুব ভালো, কাঁদে না। না না, গোলু কাঁদে না। গোলুকে আজ চকলেট দেব, নতুন নতুন। বাবা, কাঁদে না, কাঁদে না। ওখানে কি দেখবি, চল তো। ওখানে তো সোনার পাখি আছে মনে হয়, ও তো খাচ্ছে। আমরা সোনার পাখির ওপরে বসবো। না না না, আমি কোথাও যাবো না। না, সোনা কাঁদে না, গোলু কাঁদে না। ছোলা ভাজা দেব, চকলেট দেব, পাঁপড় দেব, আইসক্রিম দেব। না, আমি কিছু নেব না। না না না। ওরে বাবারে, ছেলে তো খেপেছে খুব। একে এবার কে সামলাবে? এখান তো কেউ নেই, কি করে একে চুপ করাবো? ওরে বাবারে বাবা। গোলু সোনা কাঁদে না, কাঁদে না। আমার অনেক কাজ আছে বাড়িতে, কত কাজ পড়ে আছে বলো তো। তুমি এমন কান্নাকাটি করছো কেন? ও সোনার পাখির খাওয়া হয়ে গেছে, এখন পাখির পিঠে বসাবো তোমায়, পাখির পিঠে। এই যে সোনার পাখি, আমার গোলু সোনাকে নাচাও তো একটু, দেখি দেখি। না, আমি কোলে যাবো, কোলে যাবো। আমি এখানে থাকবো না, আমাকে কোলে নাও, কোলে। আমি কোলে যাবো, আমাকে কোলে তুলো। এখানে তুলেছো কেন? কোলে তুলো বলছি। ওরে বাবারে, আমি এবার তোর জ্বালায় পাগল হয়ে যাব। বলছি না বাড়িতে অনেক কাজ পড়ে আছে, তুই সেই সকাল থেকে আমার কোলে শুধু ঘুরছিস। আমি কত করে বোঝাচ্ছি, তুই তাও কথা শুনছিস না। তুই খুব বাজে হয়েছিস, তোর খুব জেদ হয়েছে। আয় কোলে আয়, আয় আয় আয়। চাঁপাদিটা যদি একটু আসতো তাহলে অনেক সুবিধা হতো, তাহলে গোলুকে একটু চুপ করে দিত। কিন্তু এখন তো চাঁপা দিদি আর আসবে না। বর্ষা বৃষ্টিও কোথায় একটা চলে গেছে ঘুরতে। কি করি যে আমি এখন? ওকে নিয়ে সারাক্ষণ এদিকে ওদিকে যাই আর কি। চল, ওই পুতুলের দিকে চল, দেখি পুতুলের কাছে পুতুল দেখা। এই পুতুল, তুই কি আমার গোলুকে মেরেছিস? আজ তোকে মারবো। আমার গোলু কান্নাকাটি করছে। দেখ দেখ পুতুল কিরকম কান্নাকাটি করছে। পুতুলকে মেরেছি আমি খুব। দেখ পুতুল কান্নাকাটি করছে। এদিকে চাপা তো কত বড় গামলায় করে কাঁঠাল নিয়ে আসছে দুর্গাদের বাড়িতে। তাড়াতাড়ি কাঁঠালটা নিয়ে যাই, দুর্গা আরো কিছু খেয়ে নিল, কে জানে। খেয়ে নিলে তো আর কাঁঠাল খেতে পারবে না, তাড়াতাড়ি যাই। আর বাবা, অতগুলা কাঁঠাল, কি ভার।
দুর্গা কোথায় রে, কোথায় গেলি? দেখবি এই কি নিয়ে এসছি। দুর্গা, এই যে দুর্গা দাঁড়িয়ে আছিস, ধর ধর, কত ভারী জানিস, কতগুলা কাঁঠাল। এ বাবা, পেকেছিল, খুব বড় বড় হয়েছে। আরে দিদি, তুমি কাঁঠাল নিয়ে এসছো? এই কাঁঠাল কোথায় ছিল গো? এই সকাল সকাল কাঁঠাল নিয়ে এসছো, এত বড় বড়, খুব বড় বড় হয়েছে দেখছি তো কাঁঠালগুলো। তুমি খেয়েছো নাকি? তুমি সকাল সকাল নিয়ে চলে এসছো? ও, এটা সে রথের মেলার কাঁঠালটা পেকেছিল না? রথের মেলায় যেটা তুমি কিনেছিলে ওই কাঁঠালটার থেকে এত বড় বড় কুশি হয়েছে? হ্যাঁ রে, ওই কাঁঠালটা থেকেই এত বড় কুশি হয়েছে। কি সুন্দর স্বাদ জানিস কাঁঠালটার। আমি তো একটা খেয়েছি, তোদের সঙ্গে খাবো বলে নিয়ে চলে এসেছি। বাবা বাবা, রেখে দিই আগে, যা ভারী ছিল, বাড়ি থেকে নিয়ে আসতে আমার হাত ভেঙে গেল, এত ভারী বাবা। তা গোলু এত কান্নাকাটি করছে কেন? তুই গোলুকে নিয়ে সকাল সকাল কোলে নিয়ে ঘুরছিস, ওকে কি বকেছিলি নাকি? ও এত সকাল সকাল তো কান্নাকাটি করার ছেলে নয়। আর বলো না দিদি, ও বিছনায় চুচু করেছে নাকি, তা দেখতে গিয়ে ওকে তুলে দিয়েছিলাম, সেই থেকে যা কান্না শুরু করেছে, থামাতেই পারছি না। হা হা হা, গোলু খুব বদমাস হয়েছে, ও তাহলে ইচ্ছা করে জেদ করে তোর কোলে উঠছে, তুই ওকে উঠিয়েছিস না তাই। এই গোলু, উঠে পড়, আমি চাপা আনটি এসছি, কতগুলা কাঁঠাল নিয়ে এসছি জানিস, সবগুলা কিন্তু আমরা খেয়ে নেবো, তোকে দেবো না। গোলু, দেখেছিস চাপা আন্টি কিন্তু সব কাঁঠাল খেয়ে নেবে বলছে, তোকে দেবে না। তুই কি কোলে থাকবি না নামবি বল, তাহলে খেয়ে নেবে। না, আমি কাঁঠাল খাবো, আমি কাঁঠাল খাবো, আমার জন্য কাঁঠাল রাখো, আমাকে নিচে নামিয়ে দাও, আমি কাঁঠাল খাবো, কেউ খাবে না। এই দুষ্টু, যেমনি কাঁঠালের কথা বলেছি এমনিতেই নেমে পড়েছিস না? তখন ইচ্ছা করে তাহলে তোর মাকে এমনি এমনি ঘোরাচ্ছিলি? তুই বল, তুই দুষ্টামো করিস খুব না? কাঁঠাল খাবি বলে উঠে পড়েছিস। কাঁঠাল খাবো, কাঁঠাল, কত বড় বড় কাঁঠাল গুলা, আমি তো বেশি বেশি কাঁঠাল খাবো, আমি কিন্তু বেশি খাবো, সবার থেকে বেশি, আমাকে বেশি দিতেই হবে। আরে কেউ কাঁঠাল খেও না গো, খেও না, আমি এসে গেছি, আমার জন্য রাখো গো, কাঁঠাল খাবো, কাঁঠাল। কি সুগন্ধ কাঁঠাল থেকে, আমার তো নাচতে ইচ্ছা করছে কাঁঠাল দেখে। ধিন 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 ধিন, কাঁঠাল খাবো, কাঁঠাল খাবো, কি মজা, কাঁঠাল খাবো, খুব খুব মজা। আমিও চলে এসছি, আমিও কাঁঠাল খাবো, কাঁঠাল খাবো, আমিও চলে এসছি, আমিও নাচবো তোর মতন, কাঁঠাল খাবো, কি মজা, ধিং 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 ধিং। এবছর প্রথম কাঁঠাল খাবো, রথের মেলা থেকে নিয়ে এসছে, কি মজা, নাচো নাচো, ভালো করে নাচো, কি মজা, কাঁঠাল খাবো, কাঁঠাল খাবো। কি বোকারে তোরা, এই কাঁঠালের জন্য এত নাচছিস? তোরা খুব মজা পেয়েছিস? আমার মেয়েটা তো মামার বাড়িতে থাকলে এভাবে কাঁঠাল খেত, আনন্দ করতো ওদের সঙ্গে, কবে যে বাড়ি আসবে কে জানে। আর দেরি করছো কেন? কাঁঠালটা দিয়ে দাও না আমাদের, কাঁঠালগুলো খেয়ে নিই, না হলে নষ্ট হয়ে যাবে না, কখন থেকে খোলা আছে। না, নষ্ট হবে না, তোর জিভ থেকে জল পড়ছে, কাঁঠাল খাবি তুই বল সেটা? তোর তো খুব লোভ, তোর খুব লোভ। তোর কি লোভ নেই নাকি? কেউ না থাকলে তুই তো এখন লুকিয়ে লুকিয়ে একা খেয়ে নিতিস, আমি কি জানি না নাকি সেটা? না, তুই লুকিয়ে লুকিয়ে খেতিস, আমি তো তোকে অনেকবার ধরেছি, তুই তাও আমার নামে মিথ্যা কথা বলছিস শুধু ঝগড়তে। সেটা কি তোদের, তোরা এই কাঁঠাল খাওয়ার জন্য ঝগড়াঝাটি শুরু করে দিয়েছিস নাকি? আর কেউ নেই পাড়ায়, তোরা একা আছিস, সারাক্ষণ দুজনে শুধু ঝগড়া ঝগড়া। বকছিস কেন? ওরা তো বাচ্চা, ওরা তো এইসব নিয়ে আনন্দ করবেই, তা বলে বকতে আছে নাকি? আমাকে আমার কাঁঠাল দিয়ে দাও, ওরা ঝগড়া করু, আমাকে আমার কাঁঠাল দিয়ে দাও, আমি আমার খুব ভালো গুড বয়, আমাকে আগে দিয়ে দাও, ওরা পরে খাবে, ঝগড়া করু। সঙ্গে বসে গোল হয়ে মজা করে মাঝখানে কাঁঠাল দেখে খাবো, চল বসি সব। তো সবাই মজা করে কাঁঠাল খেতে শুরু করে দিয়েছে, মাটিতে বসে পড়েছে কাঁঠাল নিয়ে। ওরা তো বাচ্চারা তো খুবই আনন্দ পেয়েছে। চলো ওরা কিভাবে কাঁঠাল খায়। খুব টেস্ট হয়েছে কাঁঠালটা, কত বড়, খুবই মিষ্টি কাঁঠালটা, খুব মজা। মিষ্টি খাচ্ছে কাঁঠাল, খুব মজা, খুব মিষ্টি হয়েছে, কত সুন্দর আন্টি, খুব ভালো হয়েছে। কিন্তু গোলু ছোট, তাই গোলুর জন্য ছোট কাঁঠাল। আমি এটা খাবো না, আমি বড়গুলো নেবো, আমাকে ছোটটা দিয়েছো কেন? আমি বড় খাবো, ছোট না। তুমি বাচ্চা, তুমি ছোটই খাও, তুমি বড় খেতে পারবে না, বড়গুলা অনেক বড়, তোমার থেকেই বড় আছে, ছোটগুলা খুব ছোট, তুমি এই ছোটটাই খাও, বড় খেতে পারবে না। এই কাঁঠালের বীজ আছে, বীজ ছাড়িয়ে খেতে হয় বুঝলি, তুই ছোটটাই খেয়ে
নে, বড় খেতে হবে না। দাঁড়া তো তোরা দাঁড়া, আমি বড়টা দিচ্ছি, ও বড়টার থেকেই খাক, যতটা পারবে খাক, আরটা আমরা খেয়ে নেবো। এই নাও গোলু, বড়টা নাও। খুব মিষ্টি, খুব মিষ্টি। ওরে বাবা, কত বড়! তা আমি আস্তে আস্তে খাই কিন্তু। এবার দুর্গা খেয়ে নাও। দুর্গা কিরকম টেস্ট হয়েছে বলো? কাঁঠালটা রাসের মেলা থেকে নিয়ে এসেছিলাম, রথের মেলায় কিন্তু খুব ভালো করেছিল ওই লোকটাও, ঠিক কিন্তু ভালো। সত্যি সত্যি কাঁঠালটা যে এত সুন্দর হবে ভাবতে পারিনি কিন্তু, বল দুর্গা, লোকটা আমাদের ঠকায়নি কিন্তু। এদিকে সবার কাঁঠাল খাওয়া শেষ হয়ে গেল, খুব মজা করে খেলো সবাই। ঢেকুর উঠছে, পেট ভরে গেল, কত বড় বড় কান্টি বলো। কাঁঠালটা খেয়ে খুব আনন্দ হচ্ছে কিন্তু। সবাই কাঁঠাল খেয়েছো কিন্তু জল খাবে বেশি করে, না হলে অ্যাসিড হয়ে যাবে, তখন কিন্তু আবার বমি টমি করবে। হ্যাঁ ঠিক বলেছে মা, কিন্তু তোমরা কেউ রোদে বেরোবে না, কাঁঠাল খেয়েছো না, কাঁঠাল খেয়ে রোদে বেরোতে নেই, অ্যাসিড হয়ে যাবে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করো অবশ্যই।